হাই স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 11-এর একটি দুর্দান্ত স্টোরি পড়ব। দুর্দান্ত গল্প, খুশবন্ত সিং এর লেখা কর্মা। কর্মা নামটা শুনে একটু ইন্ডিয়ান ইন্ডিয়ান ওয়ার্ডটা মনে হচ্ছে না? হ্যাঁ, এই কর্মা ওয়ার্ডটা অ্যাকচুয়ালি সংস্কৃত কর্ম, যেটা অর্থাৎ হিন্দি বাংলাতেও কর্ম যেটাকে বলা হয়, কর্ম অর্থাৎ কাজ, এইটাই এই ওয়ার্ডটার মানে। এবার এই নামকরণ কেন হলো সেটা আমি প্রত্যেকটা গল্পের শেষে, আগে যেমন তোমাদের প্রত্যেকটা গল্পের শেষে আমি নামকরণের সার্থকতাটা বুঝিয়েছি, এটার ক্ষেত্রেও তাই করব। একটু বড় গল্প, মোটামুটি 3টা মতো ক্লাস লাগবে। ক্লাস যেদিন শেষ ক্লাসটা নেব সেদিন আমি এটা বুঝিয়ে দেবো কেন কর্মা এরকম নাম হলো। কারণ কর্ম মানেই কিছু কর্মের ফলের ব্যাপার থাকবে, কর্ম আর ফল একে অপরের সঙ্গে রিলেটেড। তাহলে কি কর্ম করে কে কি ফল পেল সেটা নিয়ে আমি বিস্তৃত ব্যাখ্যা করব, আর সেটা জানতে গেলে পুরো গল্পটা আমাদেরকে মন দিয়ে পড়তে হবে, তাই না? এবার একটু ছোট্ট করে আমি লেখক পরিচিতিটা দিয়ে দিই, খুব বিস্তৃত যাব না। লেখক পরিচিতিতে খুশবন্ত সিং উনি ভারতীয় লেখক ছিলেন। ওনার জন্ম মৃত্যুটা আমি লিখে দিয়েছি, দেখো। ওনার জন্ম 2/2/1915 এবং মৃত্যু 20/3/2014। ঠিক আছে, উনি প্রথম দিকে পড়াশোনাটা করেছিলেন দিল্লিতে, তারপর লন্ডন চলে যান, লন্ডনে আইন নিয়ে পড়াশোনা করেন, তারপর দেশে ফিরে আসেন। দেশে ফিরে সাংবাদিক হিসেবে প্রথম দিকে জীবনটা শুরু করলেও পরে আস্তে আস্তে সাহিত্য জগতে প্রবেশ করে। ঠিক আছে, আর বেশি গেলাম না লেখক পরিচিতি নিয়ে, মূল গল্পে আমরা চলে আসি। সবাই বই হলো, খুব ইন্টারেস্টিং এবং ভীষণ মজার একটা গল্প। সবাই মন দিয়ে শোনো, আশা করি ভালো লাগবে। শের মোহনলাল looked at himself. শের মোহনলাল দিয়ে গল্পটি শুরু হলো, তার মানে বোঝাই যাচ্ছে যে স্যার মোহনলাল ইজ গোয়িং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দ্য স্টোরি। ঠিক আছে, তাহলে স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ, নিজের দিকে তাকাচ্ছিল, ইন দ্য মিরর, আয়নায়, অফ আ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, প্রথম শ্রেণীর ওয়েটিং রুম, প্রতীক্ষালয়ে। কোথায়? অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অর্থাৎ একটা রেল স্টেশনের প্রথম শ্রেণীর যে প্রতীক্ষালয়, সেই প্রতীক্ষালয়ে যে আয়না রয়েছে, সেই আয়নায় মিস্টার মোহনলাল, স্যার মোহনলাল নিজেকে দেখছিল। ঠিক আছে, দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। দ্য মিরর, মিররটা যে আয়নায় মোহনলাল নিজেকে দেখছিলেন, আয়নাটা অবভিয়াসলি স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এটা মেড ইন ইন্ডিয়া, এটা ভারতে তৈরি। তো কেন এমন মনে হলো যে এটা ভারতে তৈরি? দেখা যায়, দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক। দেখো, যারা আয়নাকে ফ্রেম ছাড়া অবস্থায় দেখেছো তারা জানো, আয়নার যে কাঁচটায় আমরা মুখটা দেখতে পাই তার ঠিক পিছন দিকটায় একটা লাল রকম রং করা থাকে, ওটারই কেমিক্যাল নাম হচ্ছে রেড অক্সাইড। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি রেড অক্সাইডটার জন্য কিন্তু আমরা আয়নায় নিজেদের মুখটা দেখতে পাই। বোঝা গেল? যদি কোনো কারণে ওই লাল রংটা উঠে যায়, তাহলে যে জায়গায় লাল রংটা উঠে যাবে আমরা কিন্তু সেই জায়গাটা নিজেদের মুখটা দেখতে পাবো না। সেই জায়গায় কি হবে? দৃষ্টিটা ওই পারে চলে যাবে। যেখানে লাল রংটা আছে সেখানে দৃষ্টিটা আমাদের রিফ্লেক্ট হয়ে ফিরে আসবে বলে আমরা নিজেদের মুখের সেই অংশটা দেখতে পাবো। আর যে অংশে লাল রংটা থাকবে না সেখানে দৃষ্টিটা ওই পারে চলে যাবে, কারণ সেই দিক দিয়ে আলোটা পাস করতে পারছে। বোঝা গেল? তাহলে এখানেও আয়নার সেই ব্যাপারটাই হয়েছে। তা রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক, আর ওই যে আয়নায় নিজের মুখটা দেখছিলেন মোহনলাল, সে আয়নার পিছনের ওই রেড অক্সাইডটা হ্যাড কাম অফ, উঠে গেছে, অ্যাট সেভারাল প্লেসেস, বিভিন্ন জায়গায়, অ্যান্ড, এবং সেই জন্য কি হয়েছে, লং লাইনস অফ ট্রান্সলুসেন্ট গ্লাস। এবার এটা যদি আয়না ধরে নি, তাহলে লং লাইনস, লম্বা লম্বা করে উঠে গেছে রেড অক্সাইডটা, তাহলে কি হবে? সেই দিকে দৃষ্টিটা ওই পারে চলে যাচ্ছে। এবার যখন মুখটা দেখতে যাব কি হবে? তখন মুখের ওপর লম্বা লম্বা দাগ মনে হবে, তাই না? সেটাই বলছে ব্যাপারটা। ট্রান্সলুসেন্ট গ্লাস কাট অ্যাক্রস ইটস সারফেস, অর্থাৎ তার সারফেস উপরিভাগে কি হচ্ছে, মনে হচ্ছে লম্বা লম্বা দাগ পড়ে আছে আয়নার। কারণ দাগ পড়ে আছে মানে সেই দিকে দৃষ্টিটা ওই পারে চলে যাচ্ছে। বোঝা গেল? অর্থাৎ আয়নাটার করুণ অবস্থার কথা এখানে বোঝাচ্ছে।
সেই কারণে আয়নাটার এই করুণ অবস্থা দেখে ওই মন্তব্যটা ভেসে এলো যে আয়নাটা তাহলে বোধহয় ভারতে তৈরি, সেই জন্যই এরকম করুণ অবস্থা। স্যার মোহনলাল স্মাইল অ্যাট দ্য মিরর। তো আয়নাটার এরকম করুণ অবস্থা দেখে স্যার মোহনলাল স্মাইল একটু মৃদু হাসলেন, উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রোনেজ, একটু সহানুভূতি দেখিয়ে। কি অবস্থা, প্যাট্রোনেজ, এটি পৃষ্ঠপোষকতা। অর্থাৎ পৃষ্ঠপোষকতা কিসের, যে মানে ভারতের তৈরি মানে জিনিসের অবস্থা এইরকম হবে, তার মানে ভারতের তৈরি না হলে যদি বিদেশের তৈরি হয় তাহলে হয়তো সেটা খুব ভালো হবে। এই যে বিদেশি ব্যাপারের প্রতি পৃষ্ঠপোষকতা, এই জায়গাটা এখানে লেখক টাচ করতে চাইছে। পিটি মানে ভারতের তৈরি জিনিসটা পিটি দেখাচ্ছে, এই তো করুণ অবস্থা, বোঝা গেল? তাহলে এই হচ্ছে পিটি অ্যান্ড প্যাট্রোনেজ। You are so very much like everything else in this country. You are, তো মোহনলাল আয়নাটাকে বলছে ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস, ভারতের অন্যান্য জিনিসের মতোই তোমার করুণ অবস্থা। ইন দিস কান্ট্রি, এই দেশের অন্যান্য জিনিসের মতোই তোমার অবস্থা। তো কেমন অবস্থা? ইনএফিসিয়েন্ট অদক্ষ, ডার্টি নোংরা, ইনডিফারেন্ট উদাসীন, হি মারমার। মোহনলাল বীর করে আয়নাটার দিকে তাকিয়ে এই কথাগুলো বললো। অর্থাৎ এই তিনটে ওয়ার্ডের মধ্যে দিয়ে মোহনলাল ইন্ডিয়ার পিকচারটা তুলে ধরতে চাইলো, যে ইন্ডিয়া বা ইন্ডিয়ানসরা কি ইনএফিসিয়েন্ট, মানে সব ভারতীয়রাই অদক্ষ, ভীষণ নোংরা, ভারতীয়রা বা ভারতের জিনিসপত্র ভীষণ নোংরা, আর ইন্ডিফারেন্ট, এবং সবকিছুতে একটা উদাসীন ভাব, ওই ভাঙা আছে তো ভাঙাই আছে, রং উঠে গেছে তো উঠে গেছে, এই যে এই ব্যাপারটা। অর্থাৎ এক কথায় মোহনলালের মতে ভারতের সবকিছুই খারাপ, এইটা মোহনলাল বোঝাতে চাইলেন। ঠিক আছে, এবারে বেড়া বললাই রয়েছে ইট সেড। তাহলে ইটটা কে? ইট হচ্ছে এখানে আয়না। আয়না কি কথা বলতে পারে? অ্যাকচুয়ালি এখানে আয়নাটা হচ্ছে লেখকের স্পোক্স পার্সন, লেখকের মুখপত্র হিসাবে এই কথাটা বলছে। কি? যে ইউর বিড়া পল্লাইট, আপনি ঠিকই বলেছেন ওল্ড চ্যাপ, ওহে ওল্ড চ্যাপ, আপনি ঠিকই বলেছেন। কে বলছে? আয়নাটা। এবার মানে অ্যাকচুয়ালি আয়নাটাকে এখানে পার্সনিফাই করা হয়েছে। এবার আয়না তো কথা বলতে পারে না, মানে মোহনলালের উদ্দেশ্যে লেখকের বক্তব্যটা আয়নার মুখ দিয়ে লেখক বলিয়ে নিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ই ওল্ড চ্যাপ, ঠিকই বলেছ। ডিস্টিংগুইশ, তুমি তো ডিস্টিংগুইশ, খুব মানে বিশেষ ব্যক্তি, এফিসিয়েন্ট দক্ষ, ইভেন হ্যান্ডসাম, ভীষণ সুন্দর দেখতে, ব্যাপারে তো কোনো কথা হবে না। দ্যাট নিয়ারলি ট্রেন মাস্টেড, সুন্দরভাবে ছাঁটা মোচ। সোয়েট ফ্রম স্যাভেলো, স্যাভেলোতে তৈরি তোমার পোশাক আশাক, তুমি স্যুটটা পরে আছে সেটা স্যাভেলো থেকে তৈরি হয়েছে। স্যাভেলো একটা লন্ডনের বিখ্যাত মানে পোশাক তৈরির জায়গা। ওই যে কার্নেশন ইন দ্য বাটন হোল, তোমার মানে কার্নেশনের বাটন হোল তোমরা দেখে থাকো অনেক কোট ব্লেজার বা অনেক শার্টেও কি থাকে ছেলেদের, এখানে একটা এরকম মানে খাঁজ করা থাকে যেখানে গোলাপ বা কোনো ফুল টুল এখানে রাখা হয়, সেই জায়গাটা। তো এখানে কি হচ্ছে, এখানেও সেরকম তার যে পোশাকটা পরে আছে সেখানে এই জিনিসটা রয়েছে। দ্য অ্যারোমা অফ এউ ডে কলং, তুমি এউ ডে কলং হচ্ছে জার্মানির বিখ্যাত একটা পারফিউম ব্র্যান্ড। ঠিক আছে, অর্থাৎ তুমি এই জার্মানির পারফিউম ব্যবহার করছো, ট্যালকাম পাউডার সুগন্ধি পাউডার ব্যবহার করছো, সেন্টেড সোপ সুগন্ধি সাবান ব্যবহার করছো, অল অ্যাবাউট এইসব নিয়েই তো তুমি, তাই না? ইয়েস ওল্ড ফেলো, হ্যাঁ ওল্ড ফেলো, এবার বেড়া বলায় ঠিকই বলেছ। অর্থাৎ কি বলতে চাইলো, যে তুমি বিশেষ দক্ষ ব্যক্তি, হ্যান্ডসাম ব্যক্তি, তুমি সব বিদেশি জিনিস ব্যবহার করো, তোমার পোশাকও বিদেশি, তুমি যে পারফিউম ব্যবহার করছো সেটাও বিদেশি, কাজে তুমি যেটা বলবে সেটা তো ঠিক হবে। এবারে বিটা পল্লাই, তুমি যেটা বলবে সেটা তো ঠিক হবে। অ্যাকচুয়ালি এটা কি হলো তাহলে? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সার্কাজম, এক ধরনের এটা ব্যঙ্গোক্তি বা বক্রোক্তি, অর্থাৎ এক ধরনের মৃদু একটা ব্যঙ্গ এখানে ভেসে এলো। এবার ব্যঙ্গটা কেন, কোন পরিপ্রেক্ষিতে
আমরা যত গল্পের ভিতরে যাব তত আমরা বুঝতে পারবো। ঠিক আছে, দেখা যাক। এবার এটা যে ব্যঙ্গ করা হলো সেটা বোঝার ক্ষমতা মোহনলালের নেই। মোহনলালকে যখন এরকম বললো, মোহনলাল একটু বুকটা ফুলে গেল। স্যার মোহনলাল থ্রি অর্ডার চেস্ট, বেশ ভালো করে একটু আয়নার সামনে আর একটু ভালো করে দাঁড়িয়ে মানে বুকটা ফুলে গেল। স্মুথ ইজ ব্যালিয়ার টাই ফর আপটিম টাইম। ব্যালিয়ার টাই অর্থাৎ উনি যে কলেজে পড়তেন, ব্যালিয়ার কলেজে, এবার সেই কলেজটা তো অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডার। এবার ওই টায়ে একটা অক্সফোর্ড ইউনিভার্সিটির এমব্লেম অর্থাৎ প্রতীক লাগানো থাকে, মানে ওই টাইটা পড়লে বোঝা যাবে যে এই মানুষটি মানে অক্সফোর্ডে পড়া ব্যক্তি। ঠিক আছে, এবার ভালো করে বুকটা আরো ফুলে গেল, ওরকম মানে পান খেয়ে গেছে একটু আর কি, ছেড়ে দিয়েছে আয়নাটা। যাই হোক, তো ভালো করে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভালো করে টাইটা বেশ কয়েকবার ঠিক করে নিল। আপটিম টাইমস মানে অসংখ্য বারে, নাম্বার অফ টাইমস। ঠিক আছে, বেশ ভালো করে ড্রেসটা ঠিক করে নিল। And waved a goodbye to the mirror. মিরর দিকে গুড বাই করে চলে গেল। তারপরে গ্ল্যান্স অ্যাট হিজ ওয়াচ, তারপরে সে একবার নিজের ওয়াচটা দেখলো, ঘড়িটা দেখলো। There was still time for a quick one. মনে হচ্ছে যা টাইম আছে এক পেগ হয়েই যাবে, এক পেগ হয়েই যাবে। যে লিটিল ওয়ান, ওয়ান বলতে মানে ছোট করে এক পেগ হয়েই যাবে। সঙ্গে সঙ্গে যখন দেখে নিল টাইম আছে, ওই কই হে, কেউ কি আছে, কই হে, হিন্দিতে বলছে, কই হে, কেউ কি আছে। সঙ্গে সঙ্গে বিয়ারার অর্থাৎ বিয়ারা যেটাকে বলি আমরা, বিয়ারা অ্যাটেন্ডেন্ট যেটা, বিয়ারার ইন হোয়াইট লিভারি, সাদা রঙের লিভারি, অর্থাৎ তাদের বিয়ারাদের যে নিজস্ব ইউনিফর্ম সেটাকে লিভারি বলছে। ঠিক আছে, ইন হোয়াইট লিভারি অ্যাপিয়ার, সে আবির্ভূত হলো, সে হাজির হলো থ্রু এ ওয়্যার গজ ডর। ওয়্যার গজ ডর বলতে ওই যে দরজায় যে পর্দাটা দেওয়া আছে সেটা তারের গজ, গজ বলতে ওই ব্যান্ডেজ করে দেখেছো সুতোর গজ, এখানে মানে যে পর্দাটা সেটা তারের, খুব সরু সূক্ষ্ম তারের রকম গজের মতো একটা পর্দা দরজায় লাগানো আছে। অর্থাৎ সেই দরজাটা সরিয়ে ওই বিয়ারার যেই বলেছে কই হে, সঙ্গে সঙ্গে ওই বিয়ারার ভিতরে এসে ঢুকলো। যেই বিয়ারার ভিতরে এসে ঢুকলো সঙ্গে সঙ্গে ও এক ছোটা, তার মানে কি, মানে ছোট করে একটা পেগ বানা। অর্ডার স্যারমন অর্ডার দিল, ছোট করে এক পেগ বানা। and sang into a large cane chair, এই বলে সে বড় কেন বেতে চেয়ারে বসে পড়ল। টু ড্রিঙ্ক, যে পেটটা নিয়ে আসুক, তারপরে একটু হবে আর কি, মদ্যপান হবে। আর রুমিনেট নিয়ে বসে বসে রুমিনেট করবে, স্মৃতি রোমন্থন করবে, পুরনো স্মৃতি সে রোমন্থন করবে। এটা দেখালো মোহনলালের কথা। ওদিকে আউটসাইড, বাইরে কি, আউটসাইড দ্য ওয়েটিং রুম, মোহনলাল ওয়েটিং রুমের ভিতরে আছে, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের ভিতরে। ওয়েটিং রুমের বাইরে স্যার মোহনলালস লাগেজ, স্যার মোহনলালের জিনিসপত্রগুলো লে পাইল্ড, স্তূপাকারে রাখা আছে অ্যালং দ্য ওয়াল। ওদের একটা দেয়াল, এটা যদি বাইরের দেওয়ালি ধরি, ওদের দেয়ালে একদম ডাঁই করে সাজানো আছে তার সমস্ত লাগেজপত্র। অন স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক, তো ওইসব লাগেজের মধ্যে একটা ছোট স্টিলের একটা ট্রাঙ্ক ছিল, বাক্স ছিল। লক্ষ্মী কে সে? লেডি মোহনলাল, সে হচ্ছে মোহনলালের স্ত্রী, ওয়াইফ। অর্থাৎ মোহনলাল ভিতরে বসে আছে, তার স্ত্রী বাইরে একটা স্টিল ট্র্যাঙ্কের উপর বসে আছে। কি করছে বসে বসে? স্যাট চিউইং আ বিটার লিপ, বসে বসে মনের সুখে পান চুবিয়ে যাচ্ছে। আর ফ্যানিং হারসেলফ উইথ এ নিউজ পেপার, এবং পান চিবাচ্ছে আর মনের সুখে একটা খবরের কাগজ নিয়ে হাওয়া করে যাচ্ছে। বোঝা গেল? এবার মোহনলালের স্ত্রী রতনলক্ষ্মীর একটু বর্ণনা লেখক দিয়ে দিচ্ছে কেমন তিনি। She was short and fat, একটু বেটে মোটি, in her middle 40s, মধ্য 40 বয়সে রয়েছে। She wore a dirty white শাড়ি, সে পরিধান করে আছে, পরে আছে ডার্টি নোংরা হোয়াইট শাড়ি, মানে সাদা একটা কাপড় পরে আছে, উইথ রেড বর্ডার, লাল পাড়, সাদা শাড়ি পরে আছে।
অন ওয়ান সাইড অফ আ নোজ, নাকের একদিকে, গ্লিসেন্ড আ ডায়মন্ড নোজ রিং, অর্থাৎ নাকের একটা নথ রয়েছে, সেটা হীরের তৈরি। হীরের তৈরি নথটা গ্লিসেন মানে জলজল করছে একদম। And she had several gold bangles, এবং সে পরে রয়েছে সেভারাল অনেক গোল্ড ব্যাঙ্গেলস, সোনার বালা, অনেক রকমের চুর কঙ্কন অনেক সব মেয়েরা পরে, সেসব পরে রয়েছে, ওনার হাতে অনেক সোনার বালা রয়েছে। She had been talking to the bearer, এবার এতক্ষণ কি করছিল লক্ষ্মী? বাইরে বসে বসে ওই যে বিয়ারার, যাকে কই হে বলে মোহনলাল ডেকে নিলেন, সেই বিয়ারার, সে এতক্ষণ বাইরে ছিল, তো অ্যাটেন্ডেন্ট সবসময় থাকতে হবে, কখন ডাকবে বাবুরা। এবার বাইরে বসেছিল, লেডি লালো অর্থাৎ লক্ষ্মীও বাইরে বসে আছে, ওই বিন্দাস গল্প করছিল ওই বিয়ারার সঙ্গে। এবার বিয়ারারকে যেই ডেকে নিল, বিয়ারার ভিতরে চলে এলো, তাহলে সেটাই বলছে এতক্ষণ ধরে বিয়ারার বাইরে লক্ষ্মীর সাথে গল্প করছিল। যেই বিয়ারার কতক্ষণ, আনটিল স্যার মোহন হ্যাড সামন্ড হিম ইনসাইড, যতক্ষণ মোহনলাল তাকে ভিতরে ডেকে নিল, সামন মানে ডেকে নিল, হিম ইনসাইড তাকে ভিতরে ডেকে নিল, ততক্ষণ পর্যন্ত সে লক্ষ্মীর সাথে গল্প করছিল। অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন, এবার যে বিয়ারা চলে গেল, বিয়ারাকে বলে যে মদ আনতে, বিয়ারা মদ আনতে চলে গেল। সি হিয়ার্ড আ পাসিং রেলওয়ে কুলি, তখনই সে খেয়াল করলো পাশ দিয়ে একটা রেলের কুলি পেরিয়ে যাচ্ছে, ও ভাই কুলি দাঁড়া, ওই যে হেল মানে এই যে হাত তুলে তাকে দাঁড় করালো। মুখে তো পান আছেই। যেই কুলি সামনে এলো, বলছিলাম ভাই লেডিস কম্পার্টমেন্টটা কোথায় দাঁড়াইবো? হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ? হোয়ার কোথায় ডাজ দ্য জেনানা, জেনানা মানে হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট। বলছি ভাই লেডিস কম্পার্টমেন্টটা কোনখানে দাঁড়ায়? তখন কুলি বলল রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মের একদম শেষে লেডিস কম্পার্টমেন্টটা পড়ে। এই ব্যাপারটা এখনো দেখতে পাবে, এখনো ট্রেনের শেষে বা প্রথম দিকেই সাধারণত লেডিস কম্পার্টমেন্টগুলো থাকে, এখনো সেই মানে রীতিটা এখনো সেটাই চলছে। তো কুলি বলল যে প্ল্যাটফর্মের একদম শেষে। কুলি বুঝে গেল তার মানে তাকে মালগুলো নিয়ে যেতে হবে। দ্য কুলি ফ্ল্যাটেন হিজ টারবান, ফ্ল্যাটেন মানে তার পাগড়িটা, তো পাগড়িতে এইভাবে বাঁধা থাকে, পাগড়িটা খুলে সুন্দর করে ভাঁজ করে নিল, নিয়ে মাথার উপর রাখলো যাতে একটু নরম হয়, গদির মতো হয়, সেটাই বলছে। টারবান টু মেক আ কুইশন, কুইশন মানে গদি, নরম, একটু নরম যাবে, অর্থাৎ যে টাংটা চাপাবে, মাথায় যা চাপাবে সেটাতে মাথায় যেন না লাগে, সেই জন্য একটা গদির মতো করে নিল। নিয়ে হোয়েস্টেড, হোয়েস্টেড মানে লিফটেড, তুললো, তো স্টিল ট্রাঙ্ক, ওই স্টিল ট্রাঙ্কটা অন হিজ হেড, তার মাথায় তুলে নিল। অ্যান্ড মুভ ডাউন দ্য প্ল্যাটফর্ম, সোজা প্ল্যাটফর্মের দিকে চলে গেল। লেডিলাল পিকড আবার ব্রাস টিফিন ক্যারিয়ার, লেডিলাল কি করলো, ব্রাস অর্থাৎ পিতলের যে টিফিন ক্যারিয়ার সেটা তুললো। অ্যান্ড অ্যাম্বেড অ্যালং বিহাইন্ড হিম, অ্যাম্বেড অ্যালং মানে ধীরে সুস্থে, মোটা সোটা মানুষ ধীরে সুস্থে হেলতে তুলতে চললো কুলির পিছনে পিছনে। অন দ্য ওয়ে, সে কুলির পিছনে পিছনে যাচ্ছিল, হঠাৎ প্রথম মধ্যে মানে ওই শেষে যেখানে জানানা তার লেডিস কম্পার্টমেন্ট যেখানে দাঁড়ায় সেখানে তো যাবে, তো যেতে যেতে মাঝে কি হলো, সে স্টপ, সে একবার থেমে গেল ভাই হকার স্টল, একটা হকারের দোকানে। কেন? টু রিপ্লেনিশ হার সিলভার বিটেল লিপ কেস, সে তো পান খায়, এবার ট্রেনে যাবে অনেক রাস্তা, পান যদি শেষ হয়ে যায়, সেই জন্য তার কাছে যে সিলভার বিটেল লিপ কেস, খেয়াল করো সিলভার অর্থাৎ তার কাছে যে পান পাত্রটা, পান রাখার পাত্রটা, সেটাও রূপোর তৈরি। খেয়াল রাখবো, সব কোশ্চেন আসে এটা থেকে। তো সেই পান পাত্রটা একদম ভর্তি করে নিল পান, ওই পান দোকানে দাঁড়ালো, পানের দোকানে দাঁড়িয়ে সেখান থেকে পান নিয়ে ভর্তি করে নিল, কারণ ট্রেনে যেতে পান খেতে অনেকগুলো পান লাগবে। অ্যান্ড দেন জয়েন দ্য কুলি, নিয়ে পান কিনে আবার সে কুলির কাছে চলে গেল। সি স্যাট ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক, ওখানে গিয়ে আবার সে বসলো কোথায়, স্টিল ট্রাঙ্কে, হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন, কারণ কি কুলি তো আগে চলে গেছে, সে আগে গিয়ে ট্যাঙ্কটা তো মাথায় নিয়ে থাকবে না, সে যখন ট্রেন আসবে চাবি দেবে ততক্ষণ সে নামিয়ে রাখবে, অর্থাৎ কুলি ট্রাঙ্কটা নিয়ে গিয়ে যেখানে লেডিস কম্পার্টমেন্টে দাঁড়ায় সেখানে ট্রাঙ্কটা নামিয়ে রেখেছে। লক্ষ্মী গিয়ে ট্যাঙ্কের উপর বসলো অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম, নিয়ে তার সঙ্গে এবার গল্প করতে লাগলো। বলছি ভাইয়া, আর দ্য ট্রেন্স ভেরি ক্রাউডেড অন দি ডেজ, বলছি এখনকার দিনে ট্রেনগুলোতে খুব ভিড় হয়?
দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড। তখন কুলি বলল, হ্যাঁ মা, সব ট্রেনই তো খুব ভিড় হয় এখন, বাট ইউ উইল ফাইন্ড এ রুম ইন দ্য জানানা। কিন্তু আপনি চিন্তা করেন না, আপনি জায়গা পেয়ে যাবেন, কারণ আপনি তো লেডিস কম্পার্টমেন্টে যাবেন, আপনি জায়গা পেয়ে যাবেন। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট আউট দ্য বার ইটিং। তারা কাট করে আমি তাহলে খাওয়ার ঝামেলাটা মেরে দিই, অর্থাৎ ট্রেনে আর চেপে আমি খাবো না, আমি এখন প্ল্যাটফর্মে বসে আমি খেয়ে নিই। এই বলে লেডিলাল ওপেন দ্য ব্রাশ ক্যারিয়ার, ওই যে পিতলের খাবারের ক্যারিয়ারটা এনেছিল সেটা খুললো, টুক আউট এ বান্ডেল, টুক আউট বার করলে বান্ডেল অফ ক্রাম চাপাটি, চাপাটি জানো মোটা রুটি ভাঁজ করা ছিল, চাপাটি বার করলো, অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকেল, আমের আচার বার করলো, নিয়ে খেতে লাগলো। হোয়াইল সি এট, যখন লক্ষ্মী খাচ্ছে, দ্য কুলি স্যাট অপোজিট হার, তার উল্টো দিকে কুলি বসে আছে, অনিস হানচেস, অর্থাৎ ওই প্ল্যাটফর্মের ওপরই এমনি উবু হয়ে বসে আছে। ড্রয়িং লাইন্স ইন দ্য গ্রাভেল, বসে বসে কি করছে, ড্রয়িং লাইন্স দাগ কাটছে, ইন দ্য গ্রাভেল, গ্রাভেল কাঁকড়, নুড়ি পাথর, উইথ স্পিনার, অর্থাৎ প্ল্যাটফর্মটা কাঁকড়ের নুড়িগুলোতে আঙুলে করে এরকম করে আঁকি বুকি কাটছে কুলি। তো হঠাৎ কুলি জিজ্ঞাসা করলো, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? বলছি সিস্টার, বোন, আপনি কি একাই যাচ্ছেন? নো, আই এম উইথ মাই মাস্টার ব্রাদার। না 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 ভাই, আমি তো আমার স্বামীর সাথে যাচ্ছি। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, আমার স্বামী তো ওই সেই ওয়েটিং রুমে, ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বসে আছে। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, ও সে ফার্স্ট ক্লাসে যায়, বুঝলে না? হি ইজ এ ভিজিয়া, আরো বড় অফিসার গো, বড় সরকারি অফিসার, ব্যারিস্টারও বটে, অ্যান্ড ব্যারিস্টার, অ্যান্ড মিট সো মেনি অফিসার্স, অনেক বড় বড় অফিসারের সঙ্গে সব কথাবার্তা বলে, মেলামেশা করে, ইংলিশম্যান সব ইংরেজদের সঙ্গে ওঠা বসা, ইন দ্য ট্রেন, ট্রেনে সব ওই বাবু অফিসার ইংরেজ, ওদের সঙ্গে সব গল্প টল্প করে। অ্যান্ড আই এম অনলি এ নেটিভ উইম্যান, আমি বাপু সাধারণ মহিলা, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, ও সব ইংরাজি টিংরেজি আমি বুঝি না, অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েজ। তারপর কিসব ওই হাই হাডুডু কিসব বললে, তাদের ওয়েজ আদব কায়দা আমি বাবু অত বুঝি না, সেই জন্যে সো আই কিপ টু মাই জানানা ইন্টার ক্লাস। তাই যখনই যায় ও ফার্স্ট ক্লাসে যায়, আমি বাবু আমার মতো ওই জানানা ওই লেডিস কম্পার্টমেন্টে চাপি, আমি আমার মতো যাই। ওরা সব ইংরেজ মানুষ, আমি বুঝি না বাবু। অর্থাৎ কি বললেন লেখক এখানে? লেখক এখানে ইঙ্গিত দিয়ে দিলেন দুজনের সম্পর্কটা, স্বামী স্ত্রী। দেখো, স্বামী স্ত্রী একসঙ্গে যাচ্ছে, প্রথমেই আমরা দেখলাম দুজনে এক জায়গায় বসে নেই, ও রয়েছে ফার্স্ট ক্লাসে, স্বামী, স্ত্রী বাইরে বসে রয়েছে, ঠিক আছে? আবার এতক্ষণে আমরা জানলাম কি, যে তারা ট্রেনেও একসাথে যায় না। মোহনলাল বড় অফিসার, তার সব বড় বড় অফিসারদের সঙ্গে ওঠা বসা মেলামেশা, ইংরেজদের সঙ্গে ওঠা বসা মেলামেশা, তাই সে রিজার্ভ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে যায়। আর লেডি লাল ও সব আদব কায়দা বোঝে না, ইংরেজি বোঝে না, ও নিজের মতো লেডিস কম্পার্টমেন্টে যায়। অ্যাকচুয়ালি এই গল্পটা হচ্ছে একটা আনম্যাচড ম্যারেজের, অসম বিবাহের একটা প্রকৃষ্ট উদাহরণ, যে অসম বিবাহের কি করুণ পরিণতি হতে পারে তারও একটা দিক হচ্ছে এই গল্পটা। যত আমরা গল্পের ভিতরে যাব, এদের স্বামী স্ত্রীর সম্পর্কের মানে বিভিন্ন দিক আমরা দেখতে পাবো। লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি, লক্ষ্মী বিন্দাস গল্প করতে লাগলো। সি ওয়াজ ফন্ড অফ লিটল গসিপ, একটু গল্প করতে ভালোই বাসে। কেন কি, and had no one to talk to at home, কারণ তার বাড়িতে তো কথা বলার কেউ নেই। her husband, তার স্বামী, never had any time, তার স্বামীর কাছে সময় নেই, to spare for her, তার জন্যে নষ্ট করার মতো সময় তার স্বামীর হাতে নেই। অর্থাৎ তার স্বামী মনে করে তার স্ত্রী লক্ষ্মীর সাথে একটু সময় কাটানোটা ওটা সময়ের অপচয়, তাই বলছে স্ত্রীর সাথে কাটানোর মতো সময় তার স্বামীর হাতে নেই। ঠিক আছে, স্বামী
সময় দেয় না, কিন্তু বাড়িতেও কি কেউ নেই কথা বলার? দেখা যাক। সে লিভড ইন দ্য আপার স্টোরে, সে উপরের তলায় থাকে, আপার হাউস ঘরে। আর হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর, তার স্বামী থাকে নিচের তলায়, অর্থাৎ লক্ষ্মী থাকে ওপর তলায় আর মোহনলাল থাকে নিচের তলায়। He did not like her poor illiterate relatives. সে চায় না, মোহনলাল চায় না, কি চায় না? যার পুয়ার, তার গরিব illiterate relatives, তার গরিব অশিক্ষিত রিলেটিভস, আত্মীয়রা হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো, যে তার বাংলোতে বাংলোর কাছে আসুক, এখানে ঘুরঘুর করুক, সেটা সে চায় না। অর্থাৎ তার বাংলোতে তার রিলেটিভ, অর্থাৎ আত্মীয়, এখানে আত্মীয় বলতে শ্বশুর বাড়ির আত্মীয়, এটা বুঝে নিতে হবে। যে সে চায় না তার শ্বশুর বাড়ির ওই গাইয়াগুলো, ওই মূর্খগুলো তার বাড়িতে আসা যাওয়া করুক, এটা মোহনলাল চায় না। সবে নেভার থিঙ্ক, তাই তার আসেও না। আর আমি গ্রামের হতে পারি, আমি অশিক্ষিত হতে পারি, কিন্তু আমি যদি বুঝি তার বাড়িতে আমি যাই, সেটা সে চাইছে না, আমার তো আত্মসম্মানটুকু থাকবে। গরিব হলে কি আত্মসম্মান থাকবে না? গ্রামের হলে কি আত্মসম্মান থাকবে না? তাই যেহেতু মোহনলাল চাই না যে ওই সব তার শ্বশুর বাড়ির লোকজন তার বাড়ি আসুক, তার প্রেস্টিজ চলে যাবে। অত বড় বড় অফিসারদের সঙ্গে ওঠা বসা, তার ওই গায়ের লোকগুলো এলে তার নাকি প্রেস্টিজ থাকবে না। তাই সে চায় না তার বাড়িতে, তার বাংলোতে কোনো গ্রামের ওই মানে শ্বশুর বাড়ির লোকজন আসুক, সে চায় না। তাই তারা আসেও না। তার শ্বশুর বাড়ির লোকজন না হয় আসে না, কিন্তু তার ফলটা কার উপর গিয়ে পড়ে? সেটা তো লক্ষ্মীর উপর গিয়ে পড়ে। লক্ষ্মী, ওকে তো একাই থাকতে হয়, ওর তো সঙ্গী তাহলে কেউ নেই, সন্তান। দেখা যায় হি কেম আপ টু হার ওয়ান্স ইন a while at night. তো মাঝে মাঝে মোহনলাল স্ত্রীর কাছে আসে অ্যাট নাইট, রাত্রিবেলায় আসে মাঝে মাঝে। and stayed for a few minutes. কয়েক মিনিট থাকে স্ত্রীর কাছে আসে, আসে না নয়, আসে, রাত্রিবেলায় আসে, উপরে আসে, উপরতলায় উঠে আসে, কয়েক মিনিট থাকে। কেন আসে? হি জাস্ট অর্ডার হার, এবার ইংলিশ হিন্দুস্তানি, এসে অর্ডার করে, হি জাস্ট অর্ডার হার, তাকে আদেশ করে, ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি, অর্থাৎ সে তো হিন্দি ভাষী লোক, কই হে আমরা আগে দেখলাম বলছে, অর্থাৎ বউকে এসে কথা বলে, সেটাও নর্মাল হিন্দিতে বলে না, সেটাও ইংরেজরা যেভাবে হিন্দি বলে সেইভাবে। সাধারণ হিন্দিতে কথা বলে কি বলবে? স্ত্রীকে হয়তো কিছু বলবে, কিছু অর্ডার করবে, मैं कल वहां पर जाऊंगा, तू मेरा ड्रेस तैयार करके रखना, ठीक है, এইভাবেই বলবে সাধারণ হিন্দিতে বললে। কিন্তু সে স্ত্রীর সঙ্গে কথা বলছে, তবু হয়তো বলছে मैं कल बाहर जाऊंगा, तो मेरा ड्रेस तैयार करके रखना। এটা হচ্ছে ইংলিশ হিন্দুস্তানি, অর্থাৎ নিজের স্ত্রীর সঙ্গে কথা বলছে, তাও হিন্দিটা এরকম ইংরেজদের মতো বিকৃত করে বলছে। তাহলে স্ত্রীর কাছে আসছে কেন? একটু স্ত্রীকে ভালোবাসা দিতে, একটু আদর দিতে নয়, তাকে অর্ডার করতে, তার কোনো প্রয়োজন মেটানোর অর্ডার করতে। and she obeyed passively, সেও তাই। স্বামী যখন বলে এই করবো ওই করবে, ও তো প্যাসিভলি একদম নিষ্ক্রিয় বলে দেয়। দিস নকচারনাল ভিজিট, এই রাত্রিকালীন ভিজিটটা, রাত্রিকালীন গমনটা, অর্থাৎ এই ক্ষণিকের জন্য স্ত্রীর রুমে যাওয়াটা, however borne no fruit, যাই হোক কোনো ফল প্রদান করেনি। অর্থাৎ এই ক্ষণিকের জন্য স্ত্রীর কাছে যাওয়ার কারণে তাদের কোনো সন্তান হয়নি, বোর্ন নো ফ্রুট, অর্থাৎ তাদের কোনো সন্তান হয়নি। তাই যেহেতু তাদের সন্তান হয়নি, তাদের মধ্যে ভালোবাসার সেতু বন্ধনটাও গড়ে ওঠেনি।
এই হচ্ছে এদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর কাছে আসছে ক্ষণিকের জন্য কিছু আদেশ করতে, কিছু দরকারে। স্ত্রীর কাছে এসে একটু স্ত্রীকে আদর করে কাছেও টেনে নেয় না। তাদের মধ্যে ভালোবাসাটাই গড়ে ওঠেনি। যেহেতু ভালোবাসা গড়ে ওঠেনি, তাদের মধ্যে সম্পর্কটাও সেরকম ভাবেই রয়ে গেছে, যে সম্পর্কের পরিণতিতে কোনো সন্তান সন্ততির মুখ তারা দেখেনি। ঠিক আছে, আজকে এইটুকু থাক। আমি তোমাদের জন্য কিছু ওয়ার্ড নোটস লিখে রেখেছি, আমি বলে দিই একবার। দেখো, ট্রান্সলুসেন্ট মানে ট্রান্সপারেন্ট, TRANSPARENT, ট্রান্সপারেন্ট বা ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার, স্বচ্ছ। নেক্সট, প্যাট্রোনেজ, PATRONAG, প্যাট্রোনেজ মানে প্রোভাইডিং, PROVIDING, প্রোভাইডিং। সাপোর্ট, SUPPORT, সাপোর্ট। অ্যান্ড ব্যাকিং, BACKING, ব্যাকিং, পৃষ্ঠপোষকতা। মারমার্ড, MURMURED, মারমার্ড মানে স্পোক ইনডিস্টিংক্টলি, SPOK, স্পোক ইনডিস্টিংক্টলি, INDISTINCTLY, অস্পষ্টভাবে বা বিড়বিড় করে কথা বলা। umpteenth time মানে a number of times, a number, NUMBR, number of times, TIMS, times, অসংখ্যবার। ruminate, RUMINATE, ruminate মানে to recall, TO2RECAL, recall। old, OLD, old। memories, 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 অর্থাৎ স্মৃতি রোমন্থন করা। হোয়েস্টেড মানে লিফটেড, LIFTED, লিফটেড, তুলেছিল। নেক্সট, অ্যাম্বেলড মানে মুভড, MOVED, মুভড। অ্যাট, অ্যান্ড ইজি, EASY, ইজি। পেস, PACE, পেস, হেলতে দুলতে যাওয়া। নেক্সট, রিপ্লেনিশ মানে টু মেক, TO2MAKE, মেক। এ হিউজ, HUGE, হিউজ। স্টক, STOCK, স্টক মানে ভর্তি করা বা পূরণ করে নেওয়া। ভিজিয়ার মানে ইম্পর্টেন্ট, IMPORTENT, ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট। অফিসিয়াল, OFFICIAL, অফিসিয়াল, উচ্চ পদস্থ সরকারি কর্মচারী। জানানা মানে লেডিস কম্পার্টমেন্ট, LADIS, লেডিস কম্পার্টমেন্ট, COMPARTMENT, কম্পার্টমেন্ট, মহিলা কামরা। নেক্সট, নকচার্নাল, NOCTURNAL, নকচার্নাল মানে অ্যাক্টিভিটি, ACTIVITY, অ্যাক্টিভিটি। ডিউরিং, DURING, ডিউরিং। নাইট, NIGHT, নাইট, অর্থাৎ রাত্রিকালীন। ঠিক আছে, এই হলো ওয়ার্ড নোটস। তোমরা ভালো করে রিডিং পড়বে, ওয়ার্ড নোটসগুলো দেখবে, তাহলে আশা করি বুঝতে অসুবিধা হবে না। আমি আর দুটো ক্লাসের মধ্যে পুরো গল্পটা শেষ করে দেব। ভালো থেকো, সঙ্গে থেকো।